দক্ষিণ কোরিয়া, যেখানে কে-পপ প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় বিশ্ব মুগ্ধ, সেখানে এখনও একটি প্রশ্ন ঘুরপাক খায়, তারা কি কুকুর খায়? যদিও কুকুরের মাংস খাওয়ার ঐতিহ্য একসময় ছিল, কিন্তু তা এখন মূলত বয়স্কদের মধ্যেই সীমিত। আধুনিক কোরিয়ায় কুকুরকে পোষা প্রাণী হিসেবে দেখা হয় এবং নতুন একটি আইনে 2027 সালের মধ্যে কুকুরের মাংস উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে খুশি নন সবাই। বছরের পর বছর ধরে যারা কুকুর পালনের খামার চালিয়ে আসছিলেন, যারা এই পেশার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন, তারা এখন পড়েছেন গভীর অনিশ্চয়তার মুখে। এমন তথ্য উঠে এসেছে বিবিসির একটি প্রতিবেদনে। গ্রীষ্মকালের আর্দ্র আবহাওয়ায় কুকুরের মাংস খেলে শরীরের বল বাড়ে। দীর্ঘদিন ধরে কোরিয়ায় এমন ধারণা প্রচলিত ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এই চর্চা নেই বললেই চলে। আধুনিক যুগে কোরীয় নাগরিকরা পোষা কুকুরকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেন এবং কুকুরকে জবাই করে হত্যা করার তীব্র সমালোচনা করে থাকেন। 2024 সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় নতুন একটি জাতীয় আইন প্রণয়ন করে কুকুরের মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই আইন অনুযায়ী খামারিদের 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে তাদের খামার বন্ধ করে বাকি কুকুরগুলো বিক্রি অথবা বিকল্প ব্যবস্থা নেয়ার জন্য। বছরের পর বছর ধরে চলমান এই ব্যবসা এখন নিষিদ্ধ হবার পথে, যা ব্যবসায়ীদের জন্য নতুন এক অজানা ভবিষ্যৎ নিয়ে এসেছে। তবে এই সময়সীমা অনেকের কাছে অত্যন্ত অল্প এবং বাস্তবসম্মত মনে হচ্ছে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যবসায় জীবন চালানো খামারিরা এখন এক জটিল পরিস্থিতির মুখোমুখি। তাদের কাছে শত শত কুকুর রয়েছে যা বিক্রি বা মুক্তি দেয়া যাচ্ছে না। অনেকে ঋণের বোঝা নিয়ে মানসিক ও আর্থিক চাপে আছেন। নতুন কোনো পেশা বা জীবিকা খুঁজে পাওয়াও তাদের জন্য সহজ নয়। সরকারের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে এই কুকুরগুলো নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা সহজ নয়। প্রাণী অধিকার গোষ্ঠী হিউম্যান ওয়ার্ল্ডস ফর অ্যানিমেলস জানিয়েছে, কুকুরগুলোকে উদ্ধার করে পুনর্বাসন একটি বড় চ্যালেঞ্জ, কারণ কুকুরের মাংসের খামারে বড় জাতের কুকুর থাকে যা শহরে পোষ্য হিসেবে নেওয়া কঠিন। সরকার বছরে 600 কোটি কোরিয়ান ওয়ান অর্থাৎ $4.3 মিলিয়ন বরাদ্দ দেবে পশু নির্বাসন কেন্দ্রগুলোতে এবং খামার বন্ধ করলে প্রতি খামারিকে 60,000 কোরিয়ান ওয়ান অর্থাৎ $450 পর্যন্ত সাহায্য করবে। তবে পুনর্বাসনের জন্য এই পরিমাণ অর্থ যথেষ্ট নয়। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলো ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়ের কারণে সীমার মধ্যে রয়েছে, তাই নতুন কুকুর গ্রহণের সুযোগও খুবই সীমিত। এর ফলে বহু উদ্ধারকৃত কুকুর ইউথানাইজড অর্থাৎ নিষ্ঠুরভাবে হত্যা হওয়ার ঝুঁকিতে রয়েছে। কুকুরের মাংস শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, জীবিকা হারিয়ে পড়ার ভয় তাদের সামনে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ধার দেনায় ডুবে গেছেন। অনেকে মনে করছেন এই কঠোর নিষেধাজ্ঞার ফলে কেবল একটি শিল্পের অবসান হচ্ছে না, বরং হাজার হাজার মানুষের জীবনের ওপর এক গভীর ছায়া পড়েছে। বর্তমান এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে ব্যবসায়ীরা সময়সীমা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন, যাতে তারা ধাপে ধাপে কুকুরের ব্যবস্থা করতে পারেন এবং নতুন জীবন শুরু করতে পারেন। 2027 সালে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে এই শিল্পের সঙ্গে যুক্ত লাখ লাখ কুকুরের ভবিষ্যৎ কি হবে তা এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াবে। অন্যদিকে কুকুরের মাংস শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে উঠবে। অনন্যা দাস, দেশ টিভি।